অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সাজেশন এইচএসসি 26 ব্যাচের জন্য, বিশেষ করে 27 যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ফেলছে, বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের এটা লাগতে পারে। দেখো, কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এখন অ্যাকাউন্টিং, আইসিটি, ইংরেজি এই বিষয়গুলোর জায়গাটা বুঝতে হবে যে আমি এখানে কতটুক পড়বো, অর্থাৎ আমি এখানে কতটুক বাদ দিব, কতটুক পড়বো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তোমাদেরকে এমন কিছু কথাবার্তা বলে যাব যেটা শুনলে তুমি মোটামুটি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 90 ধরতে পারবা, যদি তুমি আসলে অ্যাকাউন্টিং পড়ো ভালো করে। আর বেশি ভালো পড়লে আরো বেশি পাবা ইনশাআল্লাহ। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সোজা কিন্তু, ঠিক আছে? সো আমরা চলো ফার্স্ট পেপারে আগে আমাদের চ্যাপ্টার গুলোকে একটু অ্যানালাইজ করি। আমি আশা করতেছি তোমরা সবাই চ্যাপ্টারের নাম জানো। আমি গ্রুপ গুলা ভাগ করি, আমার কিছু সাজেশন গ্রুপ থাকে যে আমি এটা এক দলকে পড়তে বলি, এটা এক দলকে পড়তে বলি। তুমি যদি ফাঁকিবাজ হও, স্ট্রেট তুমি যদি ফাঁকিবাজ হও, তাহলে তুমি পড়বা এক অধ্যায় এক। অধ্যায় এক মানে হিসাব বিজ্ঞান পরিচিতি। তুমি যদি ফাঁকিবাজ হও, তুমি পড়বা অধ্যায় দুই। অধ্যায় দুই মানে হচ্ছে হিসাবের বইসমূহ। তুমি যদি ফাঁকিবাজ হও, তাহলে তুমি পড়বা অধ্যায় চার, সুদূরে আওয়ামিল। ভুল সংশোধনী পড়লে তুমি পড়াশোনা ছাড়ে দিবা, তবে ভুল সংশোধনী খুবই মজার, ঠিক আছে? তুমি যদি ফাঁকিবাজ হও, তাহলে তুমি অবশ্যই পড়বা অধ্যায় আট, অবচয়। অবচয়, দ্যাটস অল, আর লাগবে না। এটা হচ্ছে অনলি ফর দ্য গ্রুপ হু আর ভেরি ফাঁকিবাজ। এই চারটা পড়বা, তুমি অ্যাকাউন্টিং এ তুমি 90 পাবা না, তুমি ফাঁকিবাজ তুমি পাবা 70 ইনশাআল্লাহ। অনেক থাকবো তোমার জন্য, আমি জানি। এবার আসো আমার ভাই এবং বেশিরভাগ আমার ক্লোজ ওয়ান, যারা ফাঁকিবাজ জন্য সবচেয়ে ক্লোজ, তো তোমরা ক্লোজ। শুনো, সেটা হচ্ছে এই গ্রুপটা বুঝছো, এটা কারা করবে? এটা করবে শুধুমাত্র যারা মোটামুটি পার হয়ে যেতে চাচ্ছে। তুমি অ্যাকাউন্টিং খুব পছন্দ করো আমার মতো, তুমি অবচয়ের সাথে তুমি অধ্যায় তিন অর্থাৎ ব্যাংক সমন্বয় করবা। ব্যাংক সমন্বয় করবা, কথা তুমি এই 5টা চ্যাপ্টার করবা। এবার তুমি হচ্ছে ভাই আমার অ্যাকাউন্টিং এত ভাল লাগে, এত ভাল লাগে, থ্যাংক ইউ। তুমি কার্যপত্র করবা। তবে শুনো শুনো, কার্যপত্র আমার সাজেশন এইচএসসি পরীক্ষায় সিকিউ আনসার না করা, কারণ এটাতে সময় লাগে। একটা ডেবিট যদি ক্রেডিটে বসে যায়, শেষ। আমার সাজেশন করিও না, এইচএসসিতে সিকিউ করিও না, একতরফা। এবার একতরফা দিবে ইনশাআল্লাহ। একতরফাও খুবই সহজ একটা ম্যাথ। তোমাদের যাদের অ্যাকাউন্টিং ভাল লাগে অবশ্যই গো ফর একতরফা। তুমি বলবো যে ভাইয়া আপনি তো সব দিয়ে দিলেন, তুমি তো ভাই মানুষও আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি বলছি না, যারা ফাঁকিবাজি করবা তোমরা 1 থেকে 8 এই 4টা করবা। যারা বলে যে ভাই আই লাভ অ্যাকাউন্টিং, তোমরা 3 পর্যন্ত করবা। অথবা আমি আরেকটু বলি, বুঝো কথাটা ভালো করে। 8, 3, 10 এই 3টা থেকে এনি টু যে কোনো 2টা করো। হয় 8 আর 3 করো, অথবা 3 আর 10 করো, 8 আর 10 করো, যা ভাল লাগে করো। কথা বুঝতে পারছো? তাহলে 1, 2, 4 এই 3টার যে কোনো 2টা, কয়টা হলো? 5টা। ডান। তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিকিউতে প্রথম 50-এ 50 পেয়ে গেছো। এবার আসতেছে ভাইয়া বাকি 20, আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী আমরা সবাই জানি চ্যাপ্টার 9, ঠিক আছে? 9ম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী তো ভাই সবার করতে হবে। এবার আমি আর্থিক বিবরণীতে একটা কি বলে, এটাকে একটা টিপস দিই, একটা ছোট্ট কথা বলি। বিগত বছরগুলোতে বিশেষ করে 19 সাল, 23 সাল, 24 এবং 25 এই 4টা বছরে আসা সবগুলো বোর্ড প্রশ্ন সলভ করো, আর কিছুই লাগবে না। বেশি হয়ে গেছে ভাইয়া, 8টা, 16টা, 24টা, 32টা বেশি হয়ে গেছে না? ঠিক আছে, চলো আমরা একটা কমাই দিই। এই 2টার যে কোনো একটা করো, এটা যে কোনো একটা করো। তাহলে এখানে কয়টা বোর্ড? 8টা, 8টা, 16টা, 24টা। তুমি 20 নম্বরের জন্য 24টা ম্যাথ করতে পারবা না, তোমাকে 20 নম্বর খেয়ে নিতে বলছে। হ্যাঁ, এখন ভাই আমি কি সব করবো না? তুমি পড়ো না, পড়তে পড়তে বুঝবে যে আসলে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। স্টুডেন্টরা শুরু করার আগে এতগুলো প্রশ্ন করে বসে, বা তুই শুরু কর না। কথা বুঝছো? তাহলে আসো অ্যাকাউন্টিং সিকিউতে 70 কেমনে আমরা এনশিওর করতেছি? 1, 2, 3, বা এখানে কিচ্ছু বাদ যাবে না, অল
বোর্ড সব করবা, ফৈতানো কিনলে কিরিবি দে, অল বোর্ড পড়লে তুমি বুঝবে আসলে কয়টা করতে হবে। করতে হবে আসলে ম্যাথ 7-8টা 10টা, কিন্তু তুমি অল বোর্ড যখন উল্টাবা তুমি বুঝবা কোন 7-8টা করতে হবে, করতে বসবে আর কি। হ্যাঁ, অবচয়, ব্যাংক সমন্বয়, একতরফা, যাই করতেছো অল বোর্ড করবা, অল বোর্ড। আমার কথা বুঝছো? তাহলে ফাঁকিবাজ গ্রুপ কোনটা করবা সিলেক্ট করছো, যারা ভালো গ্রুপ তোমরা তোমরা কোনটা করবা সিলেক্ট করছো, যে কোনো 5টা অধ্যায়, সাথে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে এই বোর্ডগুলো অবশ্যই করবা। আর মিনিমাম একটা ছোট্ট সহজ, মিনিমাম প্রতি বোর্ড থেকে 10টা অন্তত ম্যাথ করবা। 10টা, 10টা বেশি হয়ে গেছে, আচ্ছা বাদ দাও, 10টা বেশি হয়ে গেলে 8টা করো, 8টা সিকিউ করবা। এই হচ্ছে আপাতত আমার কথা। তুমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পাস হয়ে গেছো, এবার আসো ভাইয়া এমসিকিউ। যারা আমাদের সাথে কানেক্টেড আছো, আমাদের ফাইনাল আমাদের একটা বই আছে কনসেপ্ট বুক, ওই কনসেপ্ট বুকটা পড়বা, সিকিউ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর লাগবে না। আর যারা নাই, তোমরা টেস্ট পেপারের পেছনে সিকিউ দেওয়া থাকে, এগুলা পড়বা। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার তুমি বিশ্বাস করো, তুমি 95 পাই যেতে পারো, সোজা জিনিস। আমি যে কথাগুলো বলছি এগুলো করতে হবে। এই এমসিকিউ করতে থেকে বলছি, টেস্ট পেপার থেকে। যাদের কাছে আমাদের কনসেপ্ট বুক নেই, যাদের কনসেপ্ট বুক আছে খালি ওইটাই পড়বা ইনশাআল্লাহ। টাটা। সেকেন্ড পেপারের ভিডিওর জন্য অপেক্ষা করো।